ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও, আশা করি ভালো আছো। শুরু করছি ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস। আজকে আমরা তোমাদেরকে ক্লাসের মাধ্যমে যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো, এটা কিন্তু অত্যন্ত তোমার জন্য খুবই ফলপ্রসূ হবে এবং এটা তোমাকে খুব বুদ্ধিমত্তার সাথে গ্রহণ করতে হবে আজকের ক্লাসটা। তো এই ক্লাসে আমরা দেখাবো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয় এবং এই সেন্টেন্সগুলো একটা টেন্সের উপরে ভিত্তি করে হবে এবং এই সেন্টেন্সটা একটা নির্ধারিত স্ট্রাকচারের উপরে হবে। তুমি এখান থেকে অনেক কিছু করতে পারবে। তো দেখো যে আমরা লিখেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এ পরিবর্তন, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কয়েকটি সেন্টেন্সকে আমরা আজকে কি করব, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। আমরা কিন্তু পূর্বেই তোমাদেরকে বলেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিন্তু কোনো সাহায্যকারী বাদ নাই, সুতরাং এদেরকে নেগেটিভ করতে হলে ডু অথবা ডাজ, এই দুইটি, ডু নট এবং ডাজ নট, এই দুইটি ওয়ার্ড ব্যবহার করতে হবে, ডু নট এবং ডাজ নট। তাহলে আসো আমরা দেখি যে কিভাবে আমরা ডু নট এবং ডাজ নট ব্যবহার করে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে পারি। সেই সাথে তোমরা কিন্তু আরো একটা জিনিস এখানে খেয়াল করো যে তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গঠনও তুমি করতে পারতেছো। যেমন এটা কিন্তু বেসিক স্ট্রাকচার অফ সেন্টেন্সে, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে? তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ সাবজেক্টের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এই যে আমরা পাঁচটা বাক্য এখানে লিখেছি, প্রত্যেকটি বাক্যই কিন্তু সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সেই সাথে আরো একটা বিষয় তুমি দেখো, যেখানে আমরা যে তোমাদেরকে বলেছিলাম যে মোট সাবজেক্ট 6টি, এখানে কিন্তু আমরা 6টি সাবজেক্টের ব্যবহারই দেখাইছি। যেমন এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল, ইউ কিন্তু সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল উভয়ই, এবং এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার এবং এটা হলো থার্ড পারসন প্লুরাল। তাহলে কিন্তু তোমরা সহজেই বুঝতে পারতেছো যে এক সেন্টেন্সের মধ্যে 5টি সাবজেক্ট, অর্থাৎ 5টি সাবজেক্টকে ব্যবহার করে আমরা এখানে কি করেছি, সেন্টেন্সগুলো গঠন করছি। তবে এখানে কিন্তু এই ইউটা ডাবল, অর্থাৎ এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার, সরি সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং সেকেন্ড পারসন প্লুরাল উভয় ক্ষেত্রে ব্যবহার হয় বিদায়ী আমরা এখানে 5টা বাক্য লিখেছি। তাহলে তুমি খুব সুন্দর করে লক্ষ্য করো যে কোন সাবজেক্টের পরে আমরা কোন ধরনের ওয়ার্ড ব্যবহার করেছি, এটাও তোমরা এখন দেখে নিতে পারবে। এখানে একটা বাক্য, আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, আই যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার সেই জন্য আই এর পরে ডু নট, আই ডু নট ডু দ্য ওয়ার্ক। এই ডু নটটা হলো কি, আমরা নেগেটিভ ওয়ার্ড, এটা নেগেটিভ করার জন্য ডু নট ব্যবহার করেছি, কিন্তু মূল ভার্ব ডু ঠিকই আছে। অর্থাৎ সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্টের পরে ডু নট ব্যবহার করতে হবে এবং আগের বাক্যের যা আছে সব হুবহু লিখতে হবে। তাহলে আমরা দেখলাম যেখানে আছে আই ডু দ্য ওয়ার্ক, তাহলে আই এর পরে ডু নট ব্যবহার করেছি, তারপরে ডু দ্য ওয়ার্ক আমরা লিখেছি। আই ডু নট ডু দ্য ওয়ার্ক। উই মেক এ হাউস, উই এর পরেও কিন্তু ডু নট বসবে, উই ডু নট মেক এ হাউস। এটা হলো আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, আমি কাজটি করি না। এই বাক্যগুলো কিন্তু আমরা কনভারসেশন অফ সেন্টেন্সের উপরে করতেছি, অর্থাৎ বাক্যের গঠন এবং অর্থ দুইটাই এখানে পরিবর্তনশীল। প্রিয় শিক্ষার্থী, পরের ভিডিওগুলোতে আমরা তোমাদেরকে ট্রান্সফরমেশন দেখাবো। যদি কোনো শিক্ষার্থী কনভারসেশন না পারে, সে কিন্তু ট্রান্সফরমেশনও ততটা ভালো করতে পারবে না, কারণ এটার সহযোগিতা ওই ট্রান্সফরমেশনে গেলেও লাগবে। তাহলে লক্ষ্য করো, ইউ ওয়ান্ট টু বি এ ডক্টর, তুমি একজন ডাক্তার হতে চাও, ইউ ওয়ান্ট টু বি এ ডক্টর। তাহলে ইউ ওয়ান্ট, ইউ হলো সাবজেক্ট, ওয়ান্ট হলো ভার্ব, বাকিটুকু হলো অবজেক্ট। ইউ ডু নট ওয়ান্ট টু বি এ ডক্টর, তুমি একজন ডাক্তার হতে চাও না। হি ওয়ান্টস টু রাইট, সে লিখতে চায়। এই যে এখানে একটু ব্যতিক্রম, 1 2 3 4
এই 5 এদের সবার পরে কিন্তু ডু নট, একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার যুক্ত বাক্যটাও কিন্তু একটু পরিবর্তন। যেমন হি রাইটস, হি ওয়ান্টস টু রাইট, এই যে মূল ভার্বের সাথে আছে, হি ওয়ান্টস টু রাইট, সে লিখতে চায়। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, নেগেটিভ করার সময় ডাজ নট বসে এবং মূল ভার্বের সাথে যুক্ত এস বাই এস কি হয়, উঠে যায়। তাইলে এখানে লিখতে হবে হি ডাজ নট ওয়ান্ট টু রাইট, সে লিখতে চায় না, সে লিখতে চায়, সে লিখতে চায় না। এই ব্যতিক্রম কিন্তু প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে ধরে নিতে হবে। এই যে ডু নট এবং ডাজ নট, শুধু একটা ক্ষেত্রেই ডাজ নট বসলো। কোন ক্ষেত্রে? তুমি ব্যতিক্রমটা এখানেই দেখতে পারবে। প্রত্যেকটি ভার্ব কিন্তু এখানে একেবারে বেস ফর্মে আছে, কিন্তু যেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েছে, এর মূল ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হয়েছে। এখানে এস যুক্ত হয়েছে, এই এস যুক্ত হওয়ার কারণেই আমরা কিন্তু এখানে ডাজ নট ব্যবহার করেছি। এই এস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বের সাথে যে এসটা যুক্ত ছিল, এখানে কিন্তু এসটা উঠে গেছে। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সাবজেক্টের পরে ডাজ নট বসবে এবং মূল ভার্বের সাথে যুক্ত এস বাই এস কি হবে, উঠে যাবে। তাহলে আমরা দেখলাম হি ওয়ান্টস টু রাইট এ লেটার, হি ডাজ নট ওয়ান্ট টু রাইট এ লেটার, অথবা হি ওয়ান্টস টু রাইট, হি ডাজ নট ওয়ান্ট টু রাইট। আন্ডারস্ট্যান্ড? এখানে আমরা যদি একটা অবজেক্ট আরো যদি সুন্দর করে লিখি, হি ওয়ান্টস টু রাইট এ লেটার, আমরা এই শব্দটা এখানে ব্যবহার করতে পারি। বা হি ওয়ান্টস টু রাইট এ, যে কোনো ধরনের কথায় আমরা বলি না কেন, সেটা কিন্তু আমরা একেবারেই যেন টেন্সের উপরে ভিত্তি করে আমরা বাক্যগুলো তৈরি করার চেষ্টা করি, তাহলে আমরা ভালো করতে পারবো। আর একটা জিনিস তোমাদেরকে খেয়াল করতে হবে, তুমি যদি শুধু একটা দুইটা বাক্য যদি শিখো, তাহলে কিন্তু তোমার হচ্ছে না, তোমাকে অনেক বাক্য শিখতে হবে। আমি এই বোর্ডের মধ্যে কিন্তু অতি সহজ সহজ বাক্যগুলো লিখেছি, যে যেমন আমরা একটি ঘর তৈরি করি, আমরা একটি বাড়ি তৈরি করি, আমি একটি অঙ্ক করি, এই কথাগুলো কিন্তু একদম ইজি ইজি ওয়ার্ড, কিন্তু এই স্ট্রাকচারেই তুমি যত বড় বাক্যই হোক না কেন, তুমি কিন্তু এই নিয়মেই তাকে নেগেটিভ করতে পারবে। অর্থাৎ এটা আমরা কনভারসেশন করছি, অর্থাৎ অর্থের পরিবর্তন করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করছি। এখন দে মেক এ বাস্কেট, দেখছো? এই যে দে মেক এ বাস্কেট, এখানেও দে ডু নট মেক এ বাস্কেট, অর্থাৎ একটু ব্যতিক্রম, শুধু মোট 6টা সাবজেক্টের জন্য যে ডু নট এবং ডাজ নট দুইটা ওয়ার্ড ছিল নেগেটিভ করার জন্য, এটা কিন্তু শুধুমাত্র এক জায়গায় ডাজ নট বসলো আর 5 জায়গায় কিন্তু ডু নট বসছে। তোমাদেরকে আমি আরো স্মরণ করিয়ে দেই, আমি আর তুমি ছাড়া ববে আছে যারা থার্ড পারসন, তারা। তোমাকে কিন্তু থার্ড পারসন চিনতে হবে। বক্তা যদি নিজেই কিছু বলে, সেটা ফার্স্ট পারসন, অর্থাৎ আই উই, আই উই এই হইলো দুইটা, আর হইলো দে, এর হলো থার্ড পারসন প্লোরালের একজন, আর ইউ ইউ অর্থাৎ তুমি। ইউ কিন্তু তুমি এবং তোমরা, অর্থাৎ সিঙ্গুলার এবং প্লোরাল দুই ক্ষেত্রেই ব্যবহৃত হয়। সুতরাং আমি, আমরা, তুমি, তোমরা এবং তারা, এই 5টা হলো ডু নটের জন্য। আর শুধুমাত্র হি অথবা কোনো নেম, যেমন করিম, এখানে যদি আমরা এই যে বাক্যগুলো লিখেছি, লেখার সময় আমরা এখানে সাবজেক্ট যেগুলো ব্যবহার করছি, তুমি ইচ্ছা করলে এই বাক্যগুলো দিয়েই আরো বাক্য তুমি করতে পারো। এখানে তুমি সাবজেক্ট চেঞ্জ করো, এখানে আই আছে, এই জায়গায় উই দাও, এখানে ইউ দাও, এখানে উই এর জায়গায় আই ব্যবহার করো, এখানে ইউ আছে, ইউ এর জায়গায় তুমি দে ব্যবহার করতে পারো, অথবা এই শুধুমাত্র এখানে আইসেই তুমি এখানে হাজার হাজার সাবজেক্ট তুমি দাঁড়া করাইতে পারবা। অর্থাৎ এই যে হি আছে, এই হি এর ক্ষেত্রে কিন্তু তোমাকে অনেক কিছু তুমি এখানে ব্যবহার করতে পারবা। যেমন হি ওয়ান্টস টু রাইট এ লেটার, এখানে হি ওয়ান্টস টু রাইট, এটা তুমি বলতে পারো এই হি এর পরিবর্তে কামরুল ওয়ান্টস টু রাইট এ লেটার, অথবা সাবিনা ওয়ান্টস টু রাইট এ লেটার।
অর্থাৎ এখানে তুমি হি এর জায়গায় কিন্তু অনেকগুলো সাবজেক্ট আছে। অর্থাৎ এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্যেই কিন্তু বাকি অন্যান্য সাবজেক্ট গুলো তুমি খুঁজে পাবে। একটু তোমাকে মাথাটা খাটায় শুধু ধরে নিতে হবে। আই থাকলে বুঝবা ফার্স্ট পারসন সিঙ্গুলার, উই থাকলে বুঝবা ফার্স্ট পারসন প্লুরাল, আর ইউ থাকলে তুমি ওটাকে সেকেন্ড পারসন সিঙ্গুলারও বলতে পারো, প্লুরালও বলতে পারো। দে থাকলে তো দেই। শুধুমাত্র এই হি এর জায়গাতেই তুমি অনেক সাবজেক্ট পাবা কোরিয়ান রহিম। যদি এখানে তুমি বলো যে গরু ঘাস খায়, দ্য কাউ ইটস ঘাস, তুমি লেখলা। এখানে যদি বলো যে তোমার যে কোনো একটা বাক্য তুমি বলতে পারো, যে এখানে যদি তুমি বলো যে কামরুল মেক্স এ প্ল্যান, এখানে দিতে পারো। অথবা সাবিহা কুকস ফুড ফর হার ফ্যামিলি, আন্ডারস্ট্যান্ড? সাবিনা লাইকস সাবিনা লাইকস টু সিং এ সং, সাবিনা একটি গান গাইতে পছন্দ করে। এই ধরনের বাক্য তুমি তৈরি করবা। অর্থাৎ আজকে তোমাকে একটা চ্যালেঞ্জ আমি ছুড়ে দিলাম, তুমি যেন এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য কমসে কম 1 থেকে 150-200 সেন্টেন্স তুমি নিজে নিজেই তৈরি করবা। সাবজেক্ট কিন্তু তোমার 6টাই, 6টা সাবজেক্ট দিয়া তুমি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবা। তুমি শুধু বার পরিবর্তন করবা। এখানে আমরা মেক লিখছি, এই জায়গায় যদি কেউ রাইট লেখে, এই রাইট লেখলে এখানে অবজেক্টটা পরিবর্তন করে দিতে হবে। তাহলে এইভাবেই তুমি সাবজেক্ট পরিবর্তন করবা, বার পরিবর্তন করবা, অবজেক্ট পরিবর্তন করবা। খেয়াল রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, আমার সাবজেক্টের সাথে ভার্বের যেরকম একটা সমন্বয়, ওই ভার্বের সাথে আমার কিন্তু অবজেক্টেরও সমন্বয় থাকতে হবে। কেননা তুমি যদি মনে করো যে একটা ইংরেজি সেন্টেন্স তুমি যদি বলো যে আই ক্যাচ ফিশ, আমি মাছ ধরি, তো এটা তোমার জন্য কিন্তু একটা সুন্দর বাক্য। তাহলে এখন গাছ লাগানোর সময় তুমি যদি বলো আই ক্যাচ প্লান্ট, আমি গাছ ধরি, এটা তো তোমার বাক্য হলো না। সুতরাং এটাও তোমাকে খেয়াল রাখতে হবে যে আমি যে সাবজেক্টটা দিয়ে বাক্য তৈরি করতেছি, ওই সাবজেক্টের সাথে ভার্বের সাথে অবজেক্টের কিন্তু একটা মিল থাকতে হবে। তো তোমাদেরকে একটা কথা বলতেই হয় যে একজন শিক্ষক তার ছাত্রকে বলছিল বাক্য রচনা করার জন্য। ছাত্রকে বলছে যে তুমি একটা বাক্য রচনা করো। তো ছাত্র বলছে স্যার আমি কি দিয়ে বাক্য রচনা করব? স্যার বলছে ধরো তুমি একটা কলা গাছ দিয়ে একটা বাক্য রচনা করো। তো তখন সেই ছাত্র বলছে কি যে আমি কলা গাছ খাই। এটা কি তার বাক্য হয়েছে? হয়নি। যদি সে বলতো আমি কলা গাছ লাগাই, তাহলে কিন্তু তার এই বাক্যটা প্রযোজ্য বাক্য হইতো, সার্থক বাক্য হইতো। সুতরাং তুমি যখন কোনো বাক্য গঠন করবা, তোমার সাবজেক্টের সাথে ভার্বের এবং ভার্বের সাথে অবজেক্টের একটা মিল রেখে তোমাকে বাক্য তৈরি করতে হবে। সুতরাং তোমাকে আজকে যে এই কাজ দেওয়া হলো, তুমি এটা করো। তুমি নিজে নিজে শত শত সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে তৈরি করো, তবেই তুমি ইংলিশে ভালো হবে। এটা তোমার জন্য কোনো কঠিন বিষয় না। এরপরেও আমরা তোমাদেরকে আরো আশ্বাস দিচ্ছি যে এই বাক্যগুলোই কিন্তু আমরা আবার ইন্টারোগেটিভ করব। এগুলো নেগেটিভ করছি না এখন অ্যাসার্টিভ গুলোকে, এগুলোই কিন্তু ইন্টারোগেটিভ করা যাবে। একটু তোমাকে বলে দেই, যদিও আমরা ইন্টারোগেটিভের ক্লাসটা পরে নেব, একটু শুধু বলি যে এখানে বলা আছে আই ডু দ্য ওয়ার্ক, এটা হলো অ্যাসার্টিভ, ওটা অ্যাফার্মেটিভ, এটাকে নেগেটিভ করেছি আই ডু নট ডু দ্য ওয়ার্ক। তুমি যদি শুধুমাত্র এই বাক্যটার সামনে যে একটা ডু বসায় দেয়, তাহলেই কিন্তু এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। মজার সেটা হলো কি যে ডু আই ডু দ্য ওয়ার্ক, এটা কিন্তু ইন্টারোগেটিভ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আগে তোমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন শিখতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্স আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপরে তৈরি করছি। হয়তোবা আগামী ভিডিওতে তৈরি করব প্রেজেন্ট কন্টিনিউয়াসের উপরে, প্রেজেন্ট পারফেক্টের উপরে। এভাবে তুমি নিজেও নিজের সার্থকতাকে বয়ে আনার জন্য তুমি কিন্তু একের পর এক বাক্য গঠন করবে, টেন্স পরিবর্তন করে করে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই আমরা শেষ করার আশা করছি। যে যদি তোমার বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে আমাদেরকে একটু জানাবার চেষ্টা করো, তাহলে আমরা তোমাদের সাথে আরো বেশি করে শেয়ার করব। তো আমাদের যে চ্যানেলটা
ইউটিউবে যে চ্যানেলটা আছে এটা তোমরা একটু সার্চ দিলে পাবে। আমাদের চ্যানেলটা হলো যে @English Study Point.0, এই হলো আমাদের ক্লাসের ঠিকানা। তো আমি যদি একটু লিখে দেই তাহলে তোমরা সহজেই আমাদের চ্যানেল পাবে এবং আমাদের ভিডিওগুলো তোমরা সংগ্রহ করে দেখতে পারবে, যা তোমার ভবিষ্যৎ শিক্ষাকে খুব উন্নত করবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। আমাদের চ্যানেলের নামটা এরকম যে সেটা হলো @EnglishStudyPoint.0। তুমি এই যদি এই চ্যানেলটার নাম লিখে তুমি সার্চ দাও তাহলে তোমার সামনে ভিডিওগুলো চলে আসবে। আশা করি তোমরা ক্লাসগুলো থেকে উপকৃত হবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফিজ।